আসসালামু আলাইকুম। আজকে 2026 সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ নিজ নিজ উপস্থিতি নিশ্চিত করে আজকের অনুষ্ঠানটাকে সফল করার জন্য। স্নেহের পরীক্ষার্থীরা, আজকের তোমাদের সবাইকে একসাথে সামনে রেখে কথা বলার শেষ সুযোগ। সময় অল্প, কিন্তু আমার বলার মতো অনেক কথাই রয়ে গেছে। আজকে তোমাদের বিদায় বেলা আমাদের মন ভারাক্রান্ত। তোমরা আমাদের কাছে 5 বছরের সময় নিয়ে মেহমান হয়ে এসেছো। এই সময়টিতে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক সম্মিলিতভাবে তোমাদেরকে আদর্শ শিক্ষার্থী ও মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। বাবা মা যেমন চায় আমার সন্তান শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠুক, আমরাও চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী জ্ঞানে, গুণে, নীতি নৈতিকতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়ে উঠুক। আমি মন থেকে চাই আমার শিক্ষার্থীরা জীবনে সফল হোক। আমার ছাত্রদের মধ্যে কেউ কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ আইনজীবী হবে, কেউ হবে রেমিটেন্স যোদ্ধা। তবে সবাইকে একটা জায়গায় এক হতে হবে, আর তা হলো ভালো মানুষ হওয়া, নীতিতে, নৈতিকতায়, পেশাদারিত্বে, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবনে ভালো মানুষ হয়ে উঠতে হবে। তোমরা পারবে তো ভালো মানুষ হয়ে উঠতে? সক্রিয় সামর্থ্য অনুযায়ী পারিবারিক, সামাজিক, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় পর্যায়ে সকল অন্যায় প্রতিবাদ করবা। শক্তি থাকলে রুখে দিবা, তা না পারলে নিষেধ করবা, আর তা না পারলে জালিমকে ঘৃণা করবা এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করবা। হেদায়েত না থাকলে তাদের ধ্বংসের জন্য দোয়া করবা। নিয়মিত নামাজ আদায় করবে, প্রতিদিন একটু একটু করে ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করবা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবে। বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা। নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন তোমার উপস্থিতি চারপাশে মুগ্ধতা ছড়ায়। মানুষকে নয়, আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। মনে রাখবে আমাদের সবাইকে কিন্তু আখিরাতে সফল হতে হবে। তোমাদের জন্য সামনে কয়েকটি বছর খুবই গুরুত্বপূর্ণ। বুঝে শুনে পথ চলতে হবে। কলেজ লাইফে অনেকে স্রোতে গা ভাসাতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করে ফেলে। এমন কিছু করা যাবে না। অনেকে আমার অতিরিক্ত আবেগের কারণে ভুল পথে পা বাড়ায় এবং পরে বিব্রত হয়। মনে রেখো, তুমি সঠিক পথে থাকলে তোমার কোনো প্রত্যাশা হয়তো অপূর্ণ থাকবে না। আর ভুল পথে পা বাড়ালে লাঞ্ছিত হতে হবে, বিব্রত হতে হবে। কখনো কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়লে বড়দের পরামর্শ নিবে। সমবয়সীদের পরামর্শে তোমার বিপদ বেড়ে যেতে পারে। বিপদে পড়লে অন্তত 5 থেকে 7 বছরের বড় কারো থেকে বা অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বকা দিলেও তারা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। পরীক্ষার বিষয়ে যদি বলি, তোমরা টেস্ট পরীক্ষার পর থেকে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছ। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরিশ্রম চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষার সময়টাতে হেলথি ডায়েট মেনটেন করতে হবে। মাঝে মাঝে খাবার খেয়ে অসুস্থ হলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো। বাড়িতে সময়, বাংলা পরীক্ষার আগে বাড়িতে সময় মেনটেন করে কমপক্ষে 2টা সৃজনশীল প্রশ্ন লিখে যাবা। তাহলে বাংলা পরীক্ষা তোমরা লেখার স্পিড পাবা। তা না হলে দেখবা বাংলা পরীক্ষা ফুল আনসার করাটা অনেক কঠিন হয়ে যাবে। পরীক্ষার হলে সতর্কতার সাথে রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড পূর্ণ করবা যেন ভুল না হয়। কোনো প্রকার ভুল হয়ে গেলে নার্ভাস না হয়ে পরিদর্শকের সহায়তা নিতে হবে। তোমরা তোমাদের সহপাঠীদের দিকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তোমরা এই বিদ্যালয়ে 5 বছর পড়াশোনা করেছো। এই বিদ্যালয়ে তোমাদের কাছে কিছু পাওয়ার আছে। আমরা যেমন তোমাদেরকে অনেক কিছু দিতে পারছি কিনা জানি না, তবে মনে হয় দেওয়ার চেষ্টা করেছি। ঠিক তোমরাও আমাদেরকে অনেক কিছু দেওয়ার কথা। অনেক কিছু না, একটা বিষয়। সেটা কি ফলাফল। সেটা একটা ভালো ফলাফল। তোমরা কি আমাদেরকে সে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারবে? পরীক্ষা হলে অযথা হইহুল্লোড় করে পরীক্ষককে বিব্রত করবে না। পরীক্ষক বিব্রত হলে তিনি তোমাকে বিব্রত করবেন, তখন তোমার পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা হলে কোনো অসুবিধা হলে শিক্ষকবৃন্দকে অবহিত করতে হবে। আর যদি পরীক্ষার ফলাফল দেওয়ার পরে তোমাদের সাথে আমাদের দেখা নাও হতে পারে। অনেক সময় আমরা শুনি যে পরীক্ষার ফলাফল হয়েছে, অনেক ছেলেপেলে পরীক্ষায় যথেষ্ট প্রস্তুতি না নেওয়ার কারণে বিভিন্ন ধরনের বিপদ ঘটার পরে দেখা যায় পারিবারিক প্রেক্ষাপটে বিভিন্ন বাবা মায়ের বিভিন্ন কটূক্তির কারণে ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের ভুল ডিসিশন নেয়, ভুল পথে পা বাড়ায়। তাদের জন্য বলবো, পরীক্ষা যদি কোনো খারাপ কিছু হয়েও থাকে, সেটা আমাদের কারো কাছে সেটা কাঙ্ক্ষিত না। বাবা মা বকাবকি করবে, এটা খুব স্বাভাবিক। তবে এটার জন্য কোনো ভুল পথে পা বাড়ানো যাবে না, ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা জানি যে পড়ালেখা জীবনের জন্য অনেক কিছু, তবে আমাদের পড়ালেখাটা কি জীবনের জন্য? আমাদের জীবনটা কি পড়ালেখার জন্য? পড়ালেখা না করেও জীবনে অনেকে অনেক ভালো কিছু করছে, এরকম এক্সাম্পল আছে।
আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভালো করুক, তবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেজন্য তোমরা ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবা, কোনো ভুল পথে পা বাড়াবে না। আর আমরা যেহেতু তোমাদেরকে ক্লাসে পড়াইছি, বিভিন্ন সময় বিভিন্ন কারণে তোমাদেরকে বকাবকি করছি, চিল্লাচিল্লি করছি, যদি এতে কারো কোনো মনে কষ্ট যেয়ে থাকে সবাই আমাকে মাফ করে দিবা। আসলে আমরা তোমাদেরকে যে বকাঝকা করি তার মেইন কারণ হচ্ছে আমরা চাই তোমরা ভালো করো। অনেক আগে যখন আদিম যুগ ছিল তখন মানুষ পাথরে পাথরে ঘষা দিয়ে কি করতো, আগুন জ্বালাইতো। তোমরা নিশ্চয় সবাই জানো আমাদের বকাগুলো তোমাদেরকে পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালানোর মতোই। আমরা চাই তোমরা সফল হও, সেজন্য তোমাদেরকে বকাবকি করছি, তিরস্কার করছি, কিন্তু আমরা পিছন থেকে মনে মনে চাইতাম আমাদের এই তিরস্কার তোমাদেরকে যেন সামনের দিকে আগায় নেয়, তোমাদেরকে যেন জ্বালায় তুলে, তোমরা যেন জ্বলে উঠো, তোমরা যেন ভালো কিছু করতে পারো। আমার হচ্ছে একটা প্রত্যাশা আছে, সে প্রত্যাশাটা হচ্ছে যে যদি আমি এই বিদ্যালয় থেকে রিটায়ারমেন্টে যাই এবং আমি যদি মারা যাই, আমার প্রত্যাশা হচ্ছে এই বিদ্যালয়ের মাঠে যেন আমার জানাজা হয় এবং সেই জানাজা যেন পুরো মাঠ পরিপূর্ণ হয়। সবাইকে সেই জানাজার দাওয়াত জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।